শিলিগুড়ি শহরের আশ্রমপাড়া এলাকায় বুধবার সকাল থেকে গ্যাসের দোকানের সামনে দীর্ঘ লাইন দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গ্যাস বুকিং নেওয়ার পরেও নির্দিষ্ট সময়ে সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে না, ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এই খবর পেয়ে নির্বাচনী প্রচারের মাঝপথে ছেড়ে ঘটনাস্থলে পৌঁছে যান শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেব। সেখানে তিনি লাইনে দাঁড়িয়ে থাকা গ্রাহকদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। এদিন গৌতম দেব জানান, আগামী 2 দিনের মধ্যে গ্যাস সরবরাহকারী সংস্থা আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। তাতেও সমস্যা সমাধান না হলে প্রয়োজন হলে এইচপি গ্যাসের সদর দফতর ঘেরাও করার হুঁশিয়ারিও দেন তিনি। দেখুন, আমি এর আগে আপনারা জানেন যে গ্যাসের সংকট নিয়ে আমি অ্যান্টিসিপেট করে আইওসি আর এইচপিকে ডাকি। আইওসি কমার্শিয়াল ডিস্ট্রিবিউট করে, আইওসিতেই হচ্ছে 10 জন ডিস্ট্রিবিউটার, এইচপির হচ্ছে 2টো ডিস্ট্রিবিউটার বা আরও কয়েকটা বেশি হবে। তারা বললেন গ্যাসের কোনো অভাব নেই, রেগুলার টাইমে যারা গ্যাস চাইবে, এখানে হচ্ছে গ্রামে 45 দিন, এখানে 25 দিন, একটা গ্যাস দিলে 25 দিনের মধ্যে সে গ্যাস পাবে না। কমার্শিয়াল গ্যাস বাইরে বিক্রি হচ্ছে, লোকে পাচ্ছে না, সমস্ত এস্টাবলিশমেন্টগুলো বন্ধ হচ্ছে। এখানে 2টো পর্যন্ত দেয়, 2টোর পরে করে দেয় বন্ধ, লোকগুলো ফিরে যায়। যারা স্লিপ পায় তারা গিয়ে দেখে গোডাউন বন্ধ, তারপরে আবার ওই স্লিপটা ক্যান্সেল হয়ে যায়, আবার লাইনে দাঁড়িয়ে নতুন করে দিতে হয়। এটা এইচপি আর আইওসি দুটোই হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন। আইওসিতে অত আমি রিপোর্ট পাইনি, কিন্তু আইওসি কমার্শিয়ালে ভয়ঙ্কর ব্ল্যাক হচ্ছে, আর এইচপি তো বলারই কথা না। আর রন্ধনিকাকে নিয়ে প্রচুর অভিযোগ, রন্ধনিকা এই জিনিসটা সারা বছরই করে। এইচপি সেন্ট্রাল গভর্নমেন্টের অর্গানাইজেশন, কেন্দ্রীয় সরকারের এসব বিভাগ, তারা পেট্রোলিয়াম ডিপার্টমেন্ট, কেন্দ্রীয় সরকার, দিনের পর দিন এটা হচ্ছে, কোনো মনিটরিং নেই। মেয়র হিসাবে আমি মিটিং করেছি, আজকে রাস্তায় নামলাম। আমি এখন একটু পরে ফিরে যাব, ফিরে গিয়ে আমি পুরসভা থেকে তাদের সাথে আজকে কন্ট্যাক্ট এখন করছি। আমি 3 তারিখে ফলো আপ মিটিং ডাকবো, তাতে ফয়সলা না হলে আমাকে রাস্তায় নেমে যা করার করতে হবে। এটা হতে পারে না। এইচপি যদি এই জিনিসটা করে, তার অফিস আমি অবরুদ্ধ করে দেব। আজকে এখানে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি, তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি, তাদেরকে ন্যায়সঙ্গতভাবে মানুষের কাছে পৌঁছাতে হবে। 15 দিন আগে আমি মিটিং করেছি, সমস্ত, আমি ডেটটা মনে নেই, কর্পোরেশনের সবাইকে নিয়ে, ইন প্রেজেন্স অফ অল প্লেসেস। তারপরে এই জিনিস হবে কেন? তারা বলেছে এক, করেছে এক। আমি এখনই ফোনে যোগাযোগ করছি অফিসে গিয়ে, এখান থেকে তো এইভাবে করা যায় না। 2 তারিখ আমার নমিনেশন আছে, 3 তারিখ আমি আবার ওই কোঅর্ডিনেশন মিটিং ডাকবো। তারপর যদি ওরা সিচুয়েশন ঠিক না করে, কালোবাজারি বন্ধ না করে, তাহলে যা ব্যবস্থা নেওয়ার নেব।